বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো সবাই কেমন আছো? তো দেখো, আজকে আমি কচুর শাক, দেখো ছোট ছোট কচুর শাক। তো এই শাক দিয়ে আমি আজকে পাতুরি বানাবো। তো পাতা ছাড়া পাতুরি। তো চলো তাহলে শাকগুলো আগে কেটে নিই। ছোট ছোট কচুর শাকগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখাচ্ছে বড় বড়, কিন্তু এগুলো আমি ছোট ছোট করেই কেটে নিয়েছি। দেখো, এগুলোকে এবার ধুয়ে আমি মশলা মাখিয়ে রান্না করব। দেখো, এগুলো বাদ পড়ে আছে, যেগুলো আগাগুলো। তো আগাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, আর মাঝখানের টুকু নিয়েছি। চলো তাহলে এগুলো ধুয়ে আমি রেডি করি। শাকগুলো এবার আমি ধুয়ে এনেছি, এবার আমি মশলাগুলো মেশাবো। দেখো, থালাটা নিয়ে নিয়েছি। এবার আমি এই থালার মধ্যে দিয়েই কচু শাকগুলো আগে ঢেলে নেব। কচু শাকগুলো একে একে এবার ঢেলে নেব। দেখো, ঢালা হয়ে, এবার এতে আমি হলুদ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। দেখো, এটা তবে নিরামিষ হবে। দেখো, এবার মশলাটা আমি ঢেলে দেবো। বাটা মশলা যেটা বেটে রেখেছিলাম, সেটা হচ্ছে আদা জিরে, শুধু আদা জিরে। তবে একটু গুঁড়ো মশলা দেব। তো একটু তেল ঢেলে দিই, এর মধ্যে একটু তেলটা দিয়ে দিই, যেহেতু এটাকে মেশাতে হবে। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, একটু বলতে একটু বেশিই লাগবে যেহেতু কচু। দেখো, এটাতে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার এটা আমি মিশিয়ে নেব। মশলাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা বসিয়ে দেব কড়াইতে। দেখো, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এটাতে আমি তেল দিয়ে দেব। দেখো, তেলটা আমি দিয়ে দিয়েছি, দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে, খুবই গরম হয়ে গেছে। তো দেখো, তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো এই তেলটা এবার সারা কড়াইতে লাগিয়ে নিতে হবে। দেখো, কড়াইতে আমার লাগানো হয়ে গেছে। এবার একে একে সেই মিশিয়ে রাখা কচুর শাকগুলো আমি দিয়ে দেবো। দেখো, হয়ে গেছে। এক হাত দিয়ে করতে করতে থালাটাই আমার কড়াইয়ের মধ্যে পড়ে গেছে। কি আর করবো বলো, চলো তাহলে এবার এটা ঠিক করে নিই। তো দেখো, আমার কচুর শাকটা দেওয়া হয়ে গেছে। পাতা ছাড়া কচুর শাক ভাজা, পাতা ছাড়া পাতায় ভাজা। চলো, এটা শাকটা এতটাই তেল দিয়েছি, আর এটাতে একটু তেল লাগে। তো এরকম হয়ে গেছে, তো একটু হালকা করে নাড়িয়ে দেবো এটা আমি। দেখো, এর এক পিঠ হয়ে গেছে। আমি এবার এটা, দেখো, পাতায় ভাজা কচুর শাক আমার উল্টানো হয়েছে। দেখো কত সুন্দর কালারটা এসছে। তো পাতা ছাড়া পাতায় ভাজা কচুর শাক, নিরামিষই এটা, পেঁয়াজ রসুন ছাড়া। তো চলো, এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চলো নামিয়ে নিই। তো দেখো, আমি নামিয়ে নিয়েছি কচুর শাকটা। তো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও। তো কত সুন্দর লাগছে দেখতে, তোমাদের কি বলবো। পাতা ছাড়া পাতায় ভাজা কচুর শাক, দেখো দেখতেও যতটা সুন্দর লাগছে, এটা খেতেও অতটাই টেস্টি লাগবে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, পাতা ছাড়া পাতায় ভাজা কচুর শাক। তো যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নতুন যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজের খেয়াল অবশ্যই রেখো। আর একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে আমাকে আমার পাশে থেকো। আর আমার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার জন্য আমাকে উৎসাহিত করবে আরও নতুন নতুন ভিডিও আনতে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। আমি এবার আসি, টাটা। সবাই ট্রাই করে দেখো একটু, একবার যাওয়ার আগে এটুকু বলি, আমার মনে হয় তোমাদের সবারই ভালো লাগবে। তো টাটা।